আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পাটিসাপটা পিঠা। সেটা করতে আমাদের যা যা লাগছে, আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে, আর 1 লিটার কুসুম গরম পানি নিয়ে নিলাম। সেটাকে আমি চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, আবার একটু নিব। এভাবে করে আমি চালের গুঁড়োটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এই দেখুন কিভাবে মাখা হচ্ছে। আবার একটু পানি নিব। এভাবে করে আমি পুরাটা চালের গুঁড়োকে মেখে একটু হাত দিয়ে ভালো মতো জোরে জোরে মাখবো। হাত দিয়ে যতক্ষণ পারি ততক্ষণ মাখতে থাকবো, যত মাখাবো ততই ভালো হবে। এভাবে করে আমি এটাকে মাখতেই থাকবো। মাখা হয়ে গেলে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 ঘন্টার মতো। আবার সাথে সাথেও করা যায়। এই দেখুন আমি আরও 1 লিটার পানি নিয়ে নিলাম, কুসুম গরম। নিয়ে এটাকে বাটিতে একটু একটু করে পানি দিচ্ছি, আর হ্যান্ড বিটার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিবেন, আর গোলাটাকে সুন্দর করে একদম ভালো মতো ফেটিয়ে নেবেন। গোলা ফেটানো হয়ে গেলে আবার একটু পানি দিবেন, দেখবেন গোলাটা কেমন হয়েছে। এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এটা আপনারা যখন করবেন তখনই বুঝবেন। এই দেখুন আমার গোলাটা কি সুন্দর হয়েছে। এরপরে আমি খিরসা বানানোর জন্য চুলায় চলে যাব। একটা কড়াইতে আমি 1/2 কাপ পোলার চাল ব্লেন্ডারে ভেঙে নিয়েছি, সুজির মতো বানিয়ে নিয়েছি। সুজিটাকে এবার আমি খালি কড়াইতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আগেই 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার বানিয়ে রেখেছিলাম। ওই সুজিটা দিয়ে তার ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে ভালো মতো নেড়ে 2 কাপ গুড় গলানো দিয়ে দেব। আমি গুড়টাকে আগেই গলিয়ে রেখেছিলাম। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিব। নারকেল কোড়া দিয়ে আমি খিরসাটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। এই দেখুন আমার খিরসাটা কত সুন্দর হয়ে গেছে রান্না। একদম শক্তও হয় নাই, আবার নরমও না। আগেই যে গোলা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে 1/2 কাপ ময়দা মিশিয়ে নিব বা আটা। এটা দিয়ে এবার গোলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো ফেটে নিব। একদম দলা দলা যেন না থাকে, তাই চামিচ দিয়ে ভালো মতো আরও একটু ফেটে নিব। এটাকে অনেক মসৃণ হতে হবে। আবার একটু পানি দিয়ে দিলাম, কেন যে গোলাটা একটু ঘন ঘন হয়েছে। এবার পুরাটা গোলাকে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো ফেটে নিব। এর ভিতরে একটা ডিম ফেটিয়ে গোলার ভেতরে দিয়ে দিব। দিয়ে এবার এটাকে আবারও ফেটিয়ে নিব। এভাবে করে আমরা এই পাটিসাপটার খামিরটাকে সুন্দর করে, পাটিসাপটার গোলাটা অনেক স্মুথ হতে হবে, যেন কোথাও দলা দলা না থাকে। এই দেখুন আমার পাটিসাপটার গোলাটা তৈরি হয়ে গেছে। এবার একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে গরম করে আগিয়ে রেখেছিলাম, সেটার ভিতরে পাটিসাপটার গোলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এবার ঢাকনা উঠিয়ে খিরসাটাকে দিয়ে পাটিসাপটাটাকে ভাজ করে নিব। এই যে এইভাবে করে ভাজ করে নিতে হবে। এটাকে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। এভাবে করেই পাটিসাপটা ভাজটা হয়ে গেছে। আমার একটা পাটিসাপটা হয়ে গেল।
এবার দ্বিতীয়টাকে আবার ওই নিয়মে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিব। আর যতবার আমি পাটিসাপটা বানাবো ততবার তেল ব্রাশ করতে হবে। এই দেখুন আমার পাটিসাপটাগুলো কি সুন্দর হয়ে গেছে। আমার এই পাটিসাপটাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আমার এই পাটিসাপটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারাও বানিয়ে খাবেন। ফেসবুকে ফলো দিবেন এবং আমাকে কমেন্ট করে নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।